হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে রূপসা যেখানে কোচিং সেন্টারে যায় না, সেই কোচিং সেন্টারের একটা স্পোর্টসের অনুষ্ঠান আছে। আমি চলে এসেছি রূপসার সাথে। তো রূপসা বললো, মা চলো। আসলে আমার আসার কথা ছিল না, তবুও একটু বাচ্চাদের প্রোগ্রাম আমি তো দেখতে ভালোবাসি, তোমাদের বলেছি এর আগে। স্কুলের একটা প্রোগ্রামেও গিয়েছিলাম, সেটাও শেয়ার করেছি। তো এইটা রূপসা যেখানে কোচিংয়ে যায়, সেই কোচিংয়েই থেকেই হচ্ছে। কোচিং সেন্টারটা না একটা স্কুল, সকালে স্কুল হয় আর বিকেলে ওরা কোচিং করে। তো যাই হোক, সেখান থেকেই এটা খুব সুন্দর আয়োজন করেছে। আর আমি এসেছি কৃষ্ণনগর স্টেডিয়ামে। তো আমাদের স্টেডিয়ামে দেখো, মাঠটা এত বড়, এ প্রান্ত থেকে ও প্রান্ত কিছুই দেখা যায় না। আমি ক্যামেরায় কত জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু তাও বোঝা যাচ্ছে না। সকালবেলায়, শীতের সকাল, মাঠটা বেশ কুয়াশা আছে। তো যাই হোক, ছোট ছোট বাচ্চারা যাই খেলুক তাতেই আনন্দ। তো রূপসা বলছিল, মা আমাকে না একটা দৌড়ে নাম আছে। আমি বললাম, ঠিক আছে, তুই দৌড়াতে পারবি তো? ও বলল, না না, আমাকে দৌড়াতেই হবে। আলাম, যা পারবি তাই করবি। তো আজ রবিবার, মানে 5ই জানুয়ারি। তো শীতের সকাল, আর রূপসা আমাকে জোর করে নিয়ে আসলো। তোমরা জানো, রূপসা একবার বললেই, আর আমি এইসব ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম দেখতে এত ভালোবাসি না, আমি চলে আসলাম। তবে আজ তো গুরুজি গুরুমার বাড়িতে যেতে হবে। রবিবার মানেই ওর গানের ক্লাস, আর ওর যেন টেনশন বেড়ে যায় গানের ক্লাসের কথা শুনলে। গান এত প্র্যাকটিস করে, তবুও গুরুজির মন যেদিন ও ভরাতে পারে, সেদিনকে তো ওকে আর দেখা যায় না। এত এত প্র্যাকটিস করার পর তারপরে গুরুজির বাড়িতে যেতে হয়। তাও গুরুজি বলে, এইখানটা না একটু খুঁত আছে, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি। কিন্তু হঠাৎ দেখি একদিন গুরুজি বলে দেয়, আরে রূপসা, অনন্যা, তুই এত সুন্দর গেয়েছিস, আমার মনটা জয় করে নিলি। তো যাই হোক, এই সব কথা যখন ও শোনে, তখন ওরও আনন্দ হয়, আমারও আনন্দ হয়। তো রূপসাকে গান শেখানোর জন্যই আমারই আগ্রহটা বেশি। রূপসার যখন জন্ম হলো, তখন ওকে দেখেই আমি ঠিক করে নিয়েছিলাম যে ওকে গান শেখাবো। গান শেখাতে হলে ওকে কোথায় পড়ালে ও তাড়াতাড়ি গানের খাতাটা পড়ে পড়ে গান করতে পারবে, তার জন্য সেই স্কুলে ভর্তি করিয়েছিলাম। সেই স্কুলে তো রূপসা আর পড়ে না। তো যাই হোক, এখন তো রূপসা অন্য স্কুল চলে গেছে, তবুও ও গানটা না ম্যাম একবার দেখিয়ে দেয়, ও বাড়ি এসে তোলার চেষ্টা করে। যাই হোক, আমি একটু সাহায্য করি ওকে। আমি যদিও কিছুই বুঝি না, ম্যাম যা বলে দেয় ওকেই বলে দেয়, ও দেখি আমার আগেই সব কিছু করে নেয়। তো গান শোনার লোভটা আমি প্রথম থেকেই আমার আছে। আমি গান শুনতে খুবই ভালোবাসি। আর আমার মেয়ের মুখ থেকে গান শুনবো, আমি বারবার কোনো গান রেকর্ড করে না বারবার শুনি, এটা এইখানটা এইটা ঠিক গিয়েছে, এটা ভুল গিয়েছে, কি জানি। ম্যামকে গিয়ে জিজ্ঞাসা করব, ওদের গুরুমাকে গিয়ে, গুরুজিকে গিয়ে জিজ্ঞাসা করব যে এইখানটা ম্যাম যে ভুল হয়েছে কি। যাই হোক, ওনারা সব সংশোধন করে দেন ওর কোথায় কি হয়েছে না হয়েছে। তো চলো বন্ধুরা, দেখো ওরা সব বাচ্চারা কি সুন্দর লাইন করে দাঁড়িয়েছে। আর ওই যে এই যে যিনি কথা বলছেন, এই হচ্ছে ওদের হেড স্যার। আর দেখো, এটা স্কুল যেহেতু, স্যার ম্যামরা সবই আছে। ওদের এখানে পড়াশোনাটা খুব ভালো হয়, কিন্তু মানে ঠিকঠাক পড়াশোনা করতে হবে। যে এখানে ফাঁকিবাজি করলে না, তাহলে এখানে পড়ে কোনো লাভ হয় না। তো রূপসা কয়েক মাসই হলো এখানে ঢুকেছে। প্রথম প্রথম হাবুডুবু খাচ্ছিল, তারপরে আমি খেই ধরে নিলাম যখন, তখন আর রূপসার সেভাবে অসুবিধা হচ্ছে না। তবে আমি খেয়ে না ধরলেই হতো। তো সব জায়গাতেই তাই। আমি গানের ওখানে গিয়েও ও দেখি হাবুডুবু খাচ্ছিল প্রথমে, তারপরে আস্তে 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 এখন ও নিজে নিজেই আমাকে
ইয়ে করে চলে যায়, মানে আমার আগেই ও দেখছি বেরিয়ে যাচ্ছে। এই পড়াশোনাটাও যখন ও আমাকে টেক্কা দিয়ে বেরিয়ে চলে যাবে না, তখন বুঝবো যে না, ও আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। তো ওদের কিছু প্রোগ্রাম আছে, সেইগুলোরই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো যাই হোক, আমরা না অনেকটা দূরে স্টেজের থেকে বসে আছি, আর মা বাবাদের না ওই মাঠের মাঝখানে বা ওই খেলা দেখার দূর থেকে অনুমতি আছে, কিন্তু মাঠে যাওয়ার অনুমতি নেই। তাই জন্য দূর থেকেই তোমাদের ক্যামেরা দিয়ে সব দেখালাম। আর রূপসা কোথায় আছে দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে ও একটা পার্পল কালারের পান্ডা দেওয়া ইয়ে পরেছে, মানে ওটা সোয়েটার পরেছে। এছাড়া আর কিছু বলতে পারলাম না। যাই হোক, এইটুকুই দেখাতে পারলাম। আর দেখো, এইবার ওদের মানে ওই ফ্ল্যাগটা উঠাবে। আমি তাও ওইখানটাতে যেতে পারলাম না, এই দূর থেকেই যতটুকু তোমাদের দেখাতে পারলাম সেইটুকুই। তো যাই হোক, দেখো, তো স্কুলে গেলেও ওই এক জায়গায় বসে থেকেই তোমাদের সব কিছু শেয়ার করতে হয়, আর এখানে এসেছি সেটাও তাই। আর তাছাড়া তোমরা জানো আমি খুব বেশি ঘোরাঘুরি পছন্দ করি না, এক জায়গায় থাকতেই ভালোবাসি। আর আমার তো একটু প্রবলেম আছে, আমি যতই ক্যামেরা করি না কেন, কোনো রকমে না ক্যামেরাটা ধরে থাকি। ক্যামেরাটা যদি আমার এদিক ওদিক হয়ে যায়, তাহলে তো ফোনটা হাত থেকে পড়ে যাবে, তাহলে আমার সবই নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি এক জায়গায় চুপ করে একটা কোণার মধ্যে বসে ক্যামেরা করার চেষ্টা করি। দেখো, ওদের একটা নাচের, মানে এটা প্রথম ফার্স্ট স্টার্ট হলো এই নাচের প্রোগ্রামটা দিয়েই ওদের প্রোগ্রামটা শুরু হলো। তো এখানেও খুব সুন্দর সিস্টেম, তোমাদের এর আগেও দেখিয়েছি যে রূপসাদের স্কুলেও যেটা হয় এখানেও সেই রকম ধারায়। তো প্রথমেই একটা কোনো ড্যান্স প্রোগ্রাম বা গানের প্রোগ্রাম না দিলে মানে অনুষ্ঠানটা ভালোই লাগে না। তবে বন্ধুরা, আমি কতক্ষণ থাকতে পারবো জানি না। ওদিকে রূপসার গানের স্কুল না, আজকে বলেছে ম্যাম একটু তাড়াতাড়ি আসতে হবে, অন্তত পক্ষে 2 ঘন্টা আগে, তা নাহলে ম্যাম মানে আজকের ক্লাসটা এরকমই করেছে। তো গানের ক্লাস তো ছাড়া যাবে না, সেই কারণে আমাকে এই প্রোগ্রামটাও রয়েছে যতক্ষণ, আমাকে কিছুক্ষণ কাটিয়ে তাড়াহুড়ো করে বাড়ি চলে যেতে হবে। বাড়ি গিয়ে যেভাবেই হোক আমি ঠিক কাজ সেরে সব কিছু করে বেরিয়ে চলে যাব। আর দেখো, তোমাদের আমি এটা গানটা শোনাতে পারছি না, কারণ এটা বক্সে চলছে, তো আমার কপিরাইট চলে আসবে, তোমরা সেটা জানো। তবে নাচটা দেখো, খুবই সুন্দর নাচছে, একটু বড় বড় মেয়েরা আছে। এটা 1 থেকে 12 পর্যন্ত স্কুল হয়, এমনকি কোচিংও হয়। তো যাই হোক, চলো বন্ধুরা, এরপরে আস্তে আস্তে ওদের প্রোগ্রামের দিকে চলে আসবো। কিন্তু আমি যা শুনলাম, প্রোগ্রাম বলতে ওদের স্পোর্টস যে ইয়েটা, মাঠের এক একটা প্রান্তে এক একটা ক্লাসের, মানে রান হোক, অঙ্ক দৌড় হোক, আলু দৌড় হোক, কমলালেবু দৌড় হোক, এগুলো এক একটা সাইডে হবে। আমাদের দূর থেকে যেটুকু দেখতে পাবো সেইটুকুই দেখার পারমিশন আছে, কিন্তু কাছে যেতে পারবো না। তো ঠিক আছে, ছোট ছোট বাচ্চারা খেলবে, ওরা যা খেলছে তাতেই আনন্দ। রূপসা বলছে মা আমি কি করে দৌড়াবো? আমি বলছি দৌড়াবি যতটুকু পারবি, তুই কি প্র্যাকটিস করেছিস? তারপরে দেখো, ওইদিকে খেলা শুরু হয়ে গেছে, আর আমি কতটা জুম করব, জুম করতেই পারছি না। দেখো, আমি একটা জিনিস আমার এখানে খুব ভালো লাগলো, যেটা হচ্ছে এই দেখো, আমাদের মতো ওরাও খুব আনন্দ করছে। বাচ্চাদের সাথে ওরা রয়েছে, তো ওরা বুঝতে পারছে আমাদেরও এইভাবে খেলতে হয়। আর শীতের সকাল, মাঠটা খোলা আছে, ওরাও ঢুকতে পেরেছে, দিয়ে ওরাও না রান প্র্যাকটিস করছে। আমি এইটা ক্যামেরা বন্দি করে তোমাদের দেখালাম। তোমরা জানো আমি ডগি ভালোবাসি, যেহেতু আমার বাড়িতে জোজো জানি আছে। আর আমি না যখন না এদের সাথে কথা বলি, ওরা কি সুন্দর বুঝতে পারে, কেন তা জানি না। জোজোর সাথে তো আমি যখন কথা বলি, জোজো তো পুরো বোঝে, আর আমি জোজোর ভাষা মোটামুটি ভালো বুঝতে পারি। তো এই দিকে একটা ছোট বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, আমি কোন দিক ছেড়ে কোন দিক তুলবো ঠিক করতে পারছি না। তবে এই জিনিসটা তোমাদের দেখালাম, আমাদের কৃষ্ণনগরের স্টেডিয়ামে যে মাঠটা আছে সেটা কতটা বড়। কৃষ্ণনগরে সব কিছুই আছে, আর সব জায়গায় তো আমি গিয়ে উঠতে পারি না।
এর আগে চার্চে গিয়েছিলাম, তোমাদের হালকা হালকা শেয়ার করেছিলাম। সেদিনকে তো চার্চে গিয়ে আমার প্রাণ যায় অবস্থা, কারণ এত ভিড়। আমরা যে টাইমে এসেছি সেই টাইমে চার্চ খোলা। মনে হয় যে কত হাজার লোক যে ওখানে মানে জমায়েত হয়েছে, কি বলবো। আমি তো ঢুকতেই পারলাম না, আমি বাইরে থেকেই প্রণাম করে চলে আসলাম। তো যাই হোক, এখানে দেখো ফাঁকা, এত সুন্দর। আর রূপসা চলে গেছে আমাকে বসিয়ে। রূপসার বন্ধু আমাকে একটা জায়গা করে দিল, দিয়ে আমি একা একাই বসে আছি। আর বন্ধুরা, আমি যখন যেখানে যাই মোটামুটি সেখানকার ভিডিও একটু দেওয়ার চেষ্টা করি। আর বাড়িতে থেকে একঘেয়েমি ভিডিও ভালোও লাগে না, তাই জন্য রোজ আমি লং ভিডিও দিতেও পারি না। আর তোমরা বলবে যে একই ভিডিও, আমারও ভালো লাগে না শ্যুট করতে, তোমাদেরও ভালো লাগবে না। তাই জন্য কখনো কখনো কোথাও গেলে সেইটুকু ভিডিও তো দিতেই হয়। আর আমি তো ছবি তুলতে খুব ভালোবাসি, তবে হ্যাঁ, আমার ক্যামেরায় যতটুকু ক্যাপাসিটি ততটুকুই তোমাদের দেখাতে পারি। যখন মানে আমার যদি কোনো ক্যামেরা আছে, আমি ও ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারি না। এই ফোনটা কোনো রকমে হাতে ধরে যতটুকু হয় তার ক্যাপাসিটি অনুযায়ী। তো যাই হোক, দেখো তাতে কোনো ব্যাপার না। আর আমি তো দেখানোর চেষ্টাই করি। মাঠটা এত বড়, ওই মাঠের শেষ প্রান্তে ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে। তো আমি এইখানে কৃষ্ণনগরেতে মোটামুটি সব রাস্তা চিনি। আর তোমরা তো জানো, রূপসা যখন আমার সাথে যায়, রূপসা বলে, মা এই রাস্তা দিয়ে ঢুকলে হারিয়ে যায় যদি। আর আমার না মনে মনে তখন খুব হাসি পায়। রূপসা যখন বলে, মা হারিয়ে যাব, আমি চল একটু হারিয়ে যাই, তোর পাপা এসে খুঁজে বের করবে আমাদের। তা রূপসা বলে, সব সময় তুমি মজা করবা, হারিয়ে যদি সত্যি সত্যি যায় তাহলে হারিয়ে যাব। আমি কৃষ্ণনগরের মেয়ে, আমি হারিয়ে যাব না? আমি সব রাস্তা চিনি, স্কুটি চালাতাম, সাইকেল চালাতাম, তো আমি সব রাস্তা মোটামুটি চিনি। এখানকার স্কুল কলেজে সব জায়গায় পড়েছি, আর তুই আমাকে বলছিস আমি হারিয়ে যাব? হারিয়ে গেলে যাব। তো যাই হোক, ছাড়ো রূপসার কথা। ও তো স্কুলে যায় একটু বাসে করে, বাস থেকে এসে নামে, আমি তারপরে রাস্তা পার করে নিয়ে আসি, এইটুকু। স্কুলে যেতে যেতে যেটুকু দেখেছে, এমনি ওর আর ঘোরা হয়নি, আর সময় বা কোথায়। তবে তো বন্ধুরা, রূপসার রানে নাম আছে তোমাদের বলেছি। রূপসাদের ক্লাসের মেয়েরা সব দাঁড়িয়েছে। দেখো রূপসা দাঁড়িয়েছে এক সাইডে, এখন দেখা যাক কতটা দৌড়াতে পারে। তা রূপসা, ওই দেখো ওর বুদ্ধি দেখো, ও দাঁড়িয়েছে তো ওদিকে সোয়েটার চশমা সব পরেই আছে। যারা দৌড়াবে তারা কি সব পরে দৌড়াতে পারে? যাই হোক, ও কোনোদিন দৌড়ায়নি, এই ফার্স্ট টাইম দৌড়াবে। তো দেখা যাক কতটা কি দৌড়াতে পারে। আর ওর থেকে যারা দৌড়ায় সত্যিকারের, মানে দৌড়াতে পারে, তারা কিন্তু সোয়েটার টোয়েটার সব খুলে তাদের পজিশনই নিয়ে নিয়েছে। সেটাই আমি দেখছিলাম। তো ও জোর করেই গিয়েছে, মানে জোর করে ওকে টেনে নিয়ে গেছে। দেখো শুরু হলো, এইবার দেখা যাক। রূপসা তো ওই দেখো শেষের দিকে পড়ে আছে। সব যারা যাওয়ার তারা চলে গেল। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। খেলাতেতে হার থাকলে জিতের কি মজা বলো? যদি কেউ না হারে তাহলে জেতার আনন্দ নেই। তো রূপসা আসবেই না বলেছিল এতে, কিন্তু না, ওদের স্যারের করা হুকুম যে না, এতে পার্টিসিপেট করতেই হবে। তো আরও কি আছে জানি না, দূর থেকে অত বুঝতে পারছি না, তবে ওই সাইডে হচ্ছে এইটুকু দেখতে পাচ্ছি। আর আমার চশমা দিয়ে যতটুকু হয় তাই আমি বুঝতে পারছি না। আমি আমার ক্যামেরার মধ্যে দিয়ে জুম করে দেখার চেষ্টা করছি, কিন্তু কতই বা জুম করব। তো করুক, ওরা ওদের মতন খেলুক, এটাই আনন্দ। রূপসা স্কুলে কোনো স্পোর্টসের অনুষ্ঠানেও পার্টিসিপেট করে না। ওই যেদিন গান হয় এইটুকুতে, এর আগের বার দেখালাম একটা নাচের প্রোগ্রামেও ছিল। বন্ধুরা, এখন দেখো রূপসা অঙ্ক ধরে অংশগ্রহণ করেছে, তো দেখা যাক কি হয়। তবে অঙ্ক দৌড় আমিও ছোটোবেলায় দিয়েছি। আমি এত তাড়াতাড়ি অঙ্ক করতে পারতাম যে আমার সবসময় 9-এর ঘরে কিংবা 100, মানে 95, 96, 97, মানে
95-এর নিচে কখনো আমি পাইনি। তো এটা কোনো অহংকারের কথা না, এটা শোনালাম কারণ রূপসাও তাহলে মনে জোর পাবে। ভালো ভালো কথা যদি বলা নাই হয় তাহলে ওরা জোর কী করে পাবে মনে। তো যাই হোক, ওরা অঙ্ক করছে। দূর থেকে দেখে মনে হলো যেন গুণ টুন দিয়েছে। তো গুণের অঙ্ক আমি তো তখন ছোটোবেলায় যখন করতাম না, খুব তাড়াহুড়ো করে করতাম, কিন্তু যদি একটা ভুল হয়ে যেত তো বাবার কাছে না খুব বকা খেতাম। তো আমার কাছে একটাই কথা ছিল যে অঙ্ক বা কোনো কিছু যখন করব পাশে কে দাঁড়িয়ে আছে তাও জানতে পারবো না, মানে এইরকম করেই করতে হতো, নাহলে তো ভুল হয়ে যাবে। আমি আলু দৌড়ও দিয়েছি। আলু দৌড়গুলো যখন ওই তোমরা নিশ্চয়ই জানো, এক একটা জায়গায় একটা লাইন করে আলু রাখা থাকে, সেগুলো সব তুলে নিয়ে তারপরে একটা কোটোর মধ্যে করে দৌড়াতে হবে। তো ওইটাও আমি খুব বেশি বেশি করে দিতাম, খুব মজা লাগতো। আর এই অঙ্ক দৌড়েও নাম দিতাম, মানে যতগুলো পারতাম ততগুলো দিতাম। কখনো হেরে যেতাম, কখনো আবার জিতে আসতাম, প্রাইজ নিয়ে আসতাম। খুব মজা হতো ছোটোবেলায় আমাদের সময়। তখন সবাই পাড়ায় সবার সাথে মিশতো। এখন না সবাই দেখি বাড়িতে সবাই যখন ভালো ভালো চাকরি পেয়ে যায় তখন তাদের বাচ্চাদের মিশতে দেয় না, মানে তারা উপর থেকে ছাড়া কথা বলে না। আর সেই দিনগুলো হারিয়ে ফেলেছি জানো তো বন্ধুরা। মানে পাশের বাড়ির সাথে পাশের বাড়ি মিশবে, একটু যাবে আসবে, তবে তাই বলে কি পাশের বাড়িতে গিয়ে খেয়ে আসবে সবসময়, তা তো না। কিন্তু যাই হোক, সেই দিনগুলো ফিরে পাই না, খুঁজে পেতে চেষ্টা করি সেই দিনগুলো। একজনের সাথে একজনের কিছু বিপদ হয়েছে, আমি কিন্তু যাওয়ার চেষ্টা করি কারো বিপদ হলে দৌড়ে, কিন্তু আমি দেখি না কারোর মধ্যে এই উদ্দীপনাটা কাজ করে। কারোর বিপদ হলে কেউ আজকাল পাশে পড়ে থাকলেও হাত দিতে চায় না, আমি সেটাই ভেবে পাই না। কিন্তু গ্রামে এখনও আছে সেই জিনিসটা, কারোর বিপদ হলে কিন্তু আর একজনা ঝাঁপিয়ে পড়ে যে না আমরা সবাই একত্রে থাকবো, আমরা সবাই এক। আর এখন দেখি যে না, কেউ কারোর বিপদে আসতে চায় না। তো যাই হোক, ওদের এখন একটু টিফিন হবে। দেখো টিফিনে সব লাইন দিয়েছে ছোট ছোট বাচ্চারা, রূপসাও আছে এর মধ্যে, রূপসা একটু পিছনের দিকে আছে। তো এই দেখো আমি এখানে বসে আছি, এতক্ষণ পর মুখটা দেখালাম, কারণ আমি ভাবছিলাম যে না আমি ভিডিও শ্যুট করব না, কিন্তু না আমি যে এসেছি সেটাই তোমাদের দেখালাম, যে না দেখো আমি রূপসার সাথে এসেছি, ওর পাপা আসেনি, আর রূপসারা সব এইখানে লাইনের মধ্যে আছে। তো দেখো বন্ধুরা, এই দেখো রূপসা লাল রঙের টি শার্ট পরে আছে, ওর পিছনে ওর সামনে যে বন্ধু দুটো আছে ওরা সব একই ক্লাসে, কিন্তু মাঝের জন স্কুলটা আলাদা, আর সামনে আরেকজন আর রূপসা একসাথে পড়ে। তো সামনে যে মেয়েটাকে দেখছো ও কিন্তু খুব সুন্দর বাঁশি বাজাতে পারে, ওর বাঁশি বাজানোর জন্যই আমি ওকে ভালো করে চিনি। তো যাই হোক, এই দেখো শীতের কিরম হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আকাশটাও বেশ নীলাভ আছে, কিন্তু কনকনে হাওয়া, ভালো লাগছে বললেও ভুল হবে। তো যাই হোক, খুব খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও।